ভগবান যেটা চাইবে আমাকে সেদিকেই যেতে হবে। আমি চাইলেই তো সব কিছু হবে না, তাহলে আমি যা চাইতাম সব পেয়ে যেতাম। ঠিক করে রেখেছে, এটা দেব, এটা তোমার জন্য ভালো, এটা দেব না, এটা তোমার জন্য ভালো না। তাই মায়ের ইচ্ছায় মায়ের কাছে চললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন। আমার নতুন একটা ভিডিওয় সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা কি হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো ভালো করেই জানো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো তার কারণে রিপোর্ট করতে এসেছিলাম গড়িয়াতে। আমাদের হয়ে গেছে, রিপোর্ট করানো হয়ে গেছে, 11টার দিকে হয়ে গেছে, এখনই বাজে 11টা। তো আমাদের নাম লেখানো ছিল, সেই কারণে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো রিপোর্ট তো আজকে দেবে না, দেবে সন্ধেবেলা, না হলে কালকে দেবে বলেছে। তো ভাবলাম দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে একটু ঘুরে আসি, ইচ্ছে ছিল। জানো তো আগে গেছি, আমি যখন এখানে পড়াশুনো করতাম তখন গেছি। আমি তো এখানে বাঘাযতীন কলেজে পড়তাম, বাঘাযতীন সম্মিলনী কলেজে আমি পড়াশুনো করতাম। বন্ধুদের সঙ্গে গেছি, দিদিদের সঙ্গে গেছি। তো যাই হোক, তখন একটা অন্যরকম লাইফ ছিল। বিয়ের আগে তো সবারই একটা লাইফ থাকে, মেয়েদের বলো ছেলেদের বলো, সব অন্যরকম লাইফ থাকে। আর বিয়ের পরে আরেক রকম লাইফ হয়ে যায়। এখন যাওয়ার কারণ তো বললাম, রিপোর্ট করিয়েছি, তো সন্ধেবেলা দেবে, না হলে কালকে দেবে। এখন বাজে 11টা, তো এত সময় তো ঘরেই থাকতে হবে। আর কোথার থেকে ঘুরে আসলে মনও ফ্রি থাকবে, মাইন্ড ফ্রেশ হবে। তো সেই কারণে দুজনে ভেবে চিনতে, আর তাছাড়া মায়ের ইচ্ছা তো অবশ্যই আছে, নাহলে যেতে পারতাম না কখনো। তো সেই ভাবনা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু এখানে এসে দেখি ভীষণ বৃষ্টি হয়েছে। আমরা যখন মেট্রোয় ছিলাম তখন একদম বুঝতে পারিনি, আর এখানে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সবাই জানো যে ভিতরে ফোন অ্যালাউও নেই, তো সেই কারণে ভিতরের ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এ সাইডে দেখো দক্ষিণেশ্বর কালীঘাটে এসছি, আর গঙ্গার জল নেবো না এটা কখনো হয়েছে? কখনো না। তো এই দেখো হাওড়ার ব্রিজ, আর এ সাইডে গঙ্গার জল নেবো বলে যাচ্ছি। ভেবেছিলাম একটু স্নান করব, কিন্তু তেমন কোনো কিছু নিয়ে যাইনি, ভেবে তো যাইনি না, তো সেই জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি। তো একটা বোতল নেওয়া হয়েছে, ওই যে চন্দন বোতল নিচ্ছে। কত করে দাম জানো তো? 20 টাকা করে। 20 টাকা, 10 টাকা, 50 টাকা, এরকম দাম। ভাবতে পারছো? জলের বোতল, যে বোতলগুলো, ওই বোতল বিক্রি করছে। তো যারা অনেক দূর দূর থেকে নেবে আর কি, তারা তো নেবেই না, যারা কিছু নিয়ে যায়নি তারা তো কিনবেই। তো যাই হোক, চন্দন একটা বোতল নিয়েছে গঙ্গার জল নেওয়ার জন্য। আর আমরা তো সেইভাবে যাইনি যে একটা বোতল নেব বা জল খাওয়া, এরকম কোনো কিছুই হয়, সেই কারণে একটা বোতল কিনতে হলো। আর এই সাইডে দেখো সবাই স্নান করছে। খুব ইচ্ছা হচ্ছিল স্নান করার, কিন্তু কী আর করব, কোনো উপায় নেই, কিছু নিয়ে যাইনি যেহেতু। সেই কারণে আর স্নান করাও হলো না, ওই একটু মাথায় দিয়ে নিলাম জল। গঙ্গার জল তো নেওয়া হয়ে গেছে, তো এবারে বাড়ির দিকে যাব। তো এই সাইডে একটু আসলাম, এই সাইডে একটু ঘুরবো বলে আসলাম। এত সুন্দর লাগছে সিনারিটা, দারুণ লাগছে কিন্তু।
দক্ষিণেশ্বর কালীঘাট, এখান থেকে মেট্রো করব সোজা গড়িয়া। গড়িয়া ওটা লাস্ট স্টপ, আর দক্ষিণেশ্বর কালীঘাট এটা লাস্ট স্টপ। গড়িয়া থেকে ট্রেন ধরবো সোজা সোনারপুর। সোনারপুরে গাড়ি রাখা আছে, সোনারপুরেই আছি। তো মেন কথা, প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। সকালে বেরিয়েছি, খালি পেটেই বেরিয়েছিলাম রিপোর্ট করানোর জন্য, সেই জন্য সকালে কিচ্ছু খাওয়া হয়নি। তারপরে তো দক্ষিণেশ্বর আসবো বলে কিচ্ছু খাওয়া হয়নি, পুজো দেবো তার কারণে। যাই হোক, গড়িয়া থেকে রিপোর্ট নিয়েছি, তারপরে এসছি। তো এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো একটা রেস্টুরেন্ট দেখে চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। চাউমিন অর্ডার করেছি আর ফিশ ফ্রাই, আর কিচ্ছু না, কিন্তু শুধু প্লেট দিয়েছে, খেতে দেয়নি এখনও। তো যাই হোক, দেখি কখন আসে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা এই সাইডে খেতে থাকি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।